খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। বাংলার বকেয়া পাওনা গন্ডার দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সম্প্রতি জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তরে প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন ক্যাগের রিপোর্ট পড়ে দেখার জন্য। আর এরপরই বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তুলে ধরেন ক্যাগ রিপোর্টের প্রসঙ্গ। সুকান্তর দাবি প্রায় 2 লক্ষ কোটি টাকার হিসাব দেয়নি রাজ্য। আর এই নিয়ে তুমুল হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে। এই বিতর্কে আবায়ে এবার প্রধানমন্ত্রীকে স্ট্রং চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ধর্নামঞ্চ থেকে মমতা নিজেই জানালেন সেই কথা। ক্যাগ রিপোর্ট ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলা হচ্ছে নাকি বেনিয়ম হয়েছে, টাকা খরচ করা হয়নি। আমি একটা স্ট্রং চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছি, এখানে বসেই সই করলাম। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছি। বলছেন 2003 সাল থেকে। আরে 2003 সালে আমরা থোড়াই ছিলাম এখানে। 2011-র পরে আমরা যখন এসেছি তখনকার দায়িত্ব নেব। তা সত্ত্বেও বলি প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে টোটাল। মিথ্যে কথা, সত্য কখনো চাপা থাকে না। প্রধানমন্ত্রী মোদীর কাছে মমতার পাঠানো সেই স্ট্রং চিঠিতে কি কি বিষয় উল্লেখ রয়েছে সে কথা আজ ধর্না মঞ্চ থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায় প্রত্যেকটি ইউটিলাইজেশন সার্টিফিকেট যে সময় মতো দেওয়া হয়েছে সে কথা উল্লেখ রয়েছে চিঠিতে। প্রধানমন্ত্রী যে সুদীপকে বলেছিলেন ক্যাগ রিপোর্ট দেখে নেওয়ার জন্যে সে প্রসঙ্গ আজ উঠে আসে মমতা ব্যানার্জির গলায়। বললেন কি দেখব, পুরো মিথ্যে কথা বলা হচ্ছে। ক্যাগের কাছে কোনো তথ্যই ছিল না। কি লিখতে হবে কি লিখতে হবে না এটি একটি বিকৃত তথ্য যা বিজেপি দলের তরফে লেখা হয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।